নিভে শান্তির আলো জ্বেলেছে না, শান্তি মোদের দিলে। আমরা ছিলাম স্বার্থ যত শুধু ঘিরে, আমরা ছিলাম নিজের নিরে, স্বার্থ যত শুধু ঘিরে, এনেছে না মোদের জীবনে। খ্রিস্ট প্রভু এসেছে না ওদের ধরণীতে, শান্তির আলো এসেছে না, শান্তি মোদের দিলে। সবাইকে বড়দিনের সুন্দর সকালে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং সক্রিয়ভাবে আমাদের এই বড়দিনের সুযোগে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। কয়েকটি উদ্দেশ্য রয়েছে। প্রথমত অনুরোধ করেছেন লরি ন্যানি গমেজ, তার মেয়ের সুস্থতা কামনা করে। অনুরোধ করেছেন পদ্মা চাম্বগং, অসুস্থ ছিলেন, সুস্থ হয়েছেন, ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে। অনুরোধ করেছেন দীপান্তর পাঠান, মেয়ে দীপান্বিতা অসুস্থ, ঈশ্বর যেন তার মেয়েকে সুস্থ করেন। ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে অনুরোধ করেছেন সেতু বনোয়ারি। সাথে সাথে আমাদের নিজেদের ব্যক্তিগত উদ্দেশ্যগুলো এখন আমরা নীরবে স্মরণ করি। পিতা পুত্র পবিত্রতার নামে আমেন। প্রভু আপনাদের সহায় থাকুন। আপনারও সহায় থাকুন। খ্রিস্টেতে প্রিয়জনেরা, 2025 বছর আগে বেথলেহেমের সেই গোশালগড়ে প্রভু যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল। আজকে সেই জন্মতিথি পালন করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। প্রভু যীশু খ্রিস্টের জন্মোৎসব আমাদের সবার জন্য, আমাদের খ্রিস্ট বিশ্বাসী আমাদের সবার জন্য একটি আনন্দের উৎসব, একটা মিলন উৎসব। যেখানে ভালোবাসা সেখানে মিলন, যেখানে মিলন সেখানে আনন্দ। আমরা যখন ঈশ্বরের গৃহে পিতার মিলন উৎসবে যোগদান করতে আসি, প্রভু যীশু খ্রিস্টের সে যজ্ঞানুষ্ঠানে যখন আমরা সবাই মিলিতভাবে অংশগ্রহণ করি, তখন সেটা হয়ে ওঠে একটা মিলন উৎসব। তাই প্রিয়জনেরা, এই মিলন উৎসবে যোগদান করার জন্য আমরা এখন নিজেদেরকে প্রস্তুত করি। আমাদের যে অযোগ্যতা রয়েছে, দুর্বলতা রয়েছে, পাপময়তা রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে, সেগুলো স্বীকার করার মধ্য দিয়ে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমি চিন্তায়, কথায়, কাজে এবং অবহেলায় অতিশয় পাপ করেছি। আমার অপরাধে, আমার অপরাধে, আমার গুরুতর অপরাধে। অতএব নিত্য কুমারী ধন্যা মারিয়া, সকল স্বর্গদূত ও সাধু সাধ্বী এবং ভাই বোনেরা, তোমাদেরকে মিনতি করি আমাদের প্রভু পরমেশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করো। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবন আমাদের আনয়ন করুন। আমেন। হে প্রভু দয়া করো, হে প্রভু দয়া করো, হে খ্রিস্ট দয়া করো, হে প্রভু দয়া করো। হে প্রভু দয়া করো।
জয় পরমেশ্বর, দুর্বলকে জয়, ইহলোকে শান্তি, দারুণ বিঘ্ন, ভক্তদের অন্তরে। সকলি বন্দনা করি তোমার, পূজা করি তোমার, করি জয় গান। হে পরমেশ্বর, পরম প্রভু, স্বর্গাধিরাজ, জনকেশ্বর শিব, শক্তির আধার, তোমার প্রতাপান্বিত মহিমা প্রকাশে দেশে, তোমায় করি নমস্কার। হে প্রভু যীশু খ্রিস্ট, অদ্বিতীয় পুত্র, পরমেশ্বর পরম প্রভু, তুমি ঈশ্বরের মেষাব, তুমি সে পিতা পুত্র, বিশ্ব পাপ হরো, আমাদের দয়া করো, বিশ্ব পাপ হরো, শোনো আমাদের আহ্বান। জনকেশ্বরে দক্ষিণ পার্শ্বে তুমি অধিষ্ঠিত, দয়া করো, আমাদের দয়া করো, তুমি পবিত্রতম, তুমি প্রভু, তুমি যীশু খ্রিস্ট। তুমি পরাৎপর পবিত্রতার সঙ্গে জনকেশ্বরের মহিমার দেশে। আমেন। আসুন প্রার্থনা করি। হে করুণাময়, আজ আমরা শান্তির শুভ সংবাদ, মানব মুক্তির মঙ্গল বার্তা শুনেছি বলে তোমার স্তুতি গান করি। ধন্য তুমি, ধন্য। তোমার বাণী মানব দেহ গ্রহণ করেছেন, আমরা তার মহিমা প্রত্যক্ষ করেছি, তাই তোমায় বন্দনা করি। ধন্য তুমি, ধন্য। এখন তোমাকে অনুনয় করি, তোমার সে বাণীর মহিমা দীপ্তি আমাদের জীবন আচরণ উদ্ভাসিত করুক। যে জ্যোতি কোনো অন্ধকার আচ্ছন্ন করতে পারে না, আমরা যেন তার উদয়ের শুভ সংবাদ সারা জগৎকে জানাতে পারি। এই প্রার্থনা করি ত্রাণদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। দেখো দেখো, গিরি পর্বতের ওপর কত অপরূপ ওই মানুষটির পদসঞ্চার। যে মানুষ মঙ্গল বার্তা বহন করে আনে, শান্তির বাণী সকলকে শোনায়, সে মানুষ শুভ বার্তা বহন করে আনে, পরিত্রাণের বাণী সকলকে শোনায়। আর সিয়নকে বলে, তোমার ঈশ্বর এখন রাজত্ব করেছেন। ওই শোনো, তোমার প্রহরীদের উদ্ধার কণ্ঠস্বর, তাদের সকলের আনন্দ চিৎকার, তারা তো চোখের সামনে দেখেছে। ভগবান এখন সিয়নে ফিরে আসছেন। এসো, জেরুসালেমের যত ভগ্নস্তূপ, আনন্দ চিৎকার ফেটে পড়ো তোমরা সবাই, কেননা ভগবান এখন তার আপন জাতিকে সান্ত্বনা দিয়েছেন। জেরুসালেমের বন্ধন মোচন করেছেন তিনি। সমস্ত জাতির চোখের সামনে ভগবান তার পূর্ণ বাহুর শক্তি প্রকাশ করেছে। পৃথিবীর শেষ প্রান্তের মানুষও আমাদের ঈশ্বরের ত্রাণকর্ম এবার করবে দর্শন। এলো প্রভুর বাণী। আজ সারা জগৎ পবিত্রতার দর্শন পেয়েছে। ভগবানের উদ্দেশ্যে গাও আজ নতুন গীতিকা।
করেছেন তিনি কত অপরূপ কাজ। ভগবান নিজে সেই তান কর্মের প্রকাশ ঘটিয়েছেন। তিনি কত ধর্মময়, সকল জাতির কত কাছে এসে কথা দেখিয়েছেন তিনি। আজ সারা জগৎ পরিত্রাতার দর্শন পেয়েছে। ইসরায়েল বংশের প্রতি তার সে দয়া, সে মহা বিশেষতা স্মরণে রেখে এত কিছু করেছেন তিনি। পৃথিবীর দূরতম দেশের মানুষও আহা প্রত্যক্ষ করেছে আমাদের ঈশ্বরের পরিত্রাণ লীলা। আজ সারা জগৎ পরিত্রাতার দর্শন পেয়েছে। ভগবানের জয়ধ্বনি কর, সমগ্র পৃথিবী হর্ষধ্বনিতে ফেটে পড়ো, গানে গানে মেতে ওঠো, ভগবানের গণকীর্তন করো, সেতারের ঝংকারে সমুদ্র গানে। আজ সারা জগৎ পরিত্রাতার দর্শন পেয়েছে। হিব্রুদের কাছে ধর্মপত্র। প্রাচীনকালে ঈশ্বর আমাদের পিতৃপুরুষদের কাছে বহুবার বহুরূপে কথা বলেছিলেন প্রবক্তাদের মুখ দিয়ে। কিন্তু শেষ যুগের এই দিনগুলিতে আমাদের কাছে তিনি কথা বলেছেন আপন পুত্রেরই মুখ দিয়ে, সেই তারই মুখ দিয়ে যাকে তিনি দিয়েছেন নিখিলের উপর তার আপন অধিকার, যার দ্বারাই তিনি রচনা করেছেন বিশ্ব চরাচর। সেই পুত্র স্বয়ং পিতার মহিমাদীপ্তি, তার স্বরূপের প্রতিরূপ তিনি। আর আপন শক্তিশালী বাণীতে তিনি বিশ্বকে ধারণ করে আছেন। সমস্ত পাপের পরিশুদ্ধি সাধন করার পর তিনি ঊর্ধ্বলোকে মহামহিমের ডান পাশেই আসন নিয়েছেন। স্বর্গদূতদের তুলনায় তিনি তো হয়ে উঠেছেন ততই মহান, তার নামের তুলনায় যতই মহান তার সেই নাম, পিতার কাছ থেকে পাওয়া তার সেই নাম। কারণ কোন স্বর্গদূতকেই বা ঈশ্বর কখনো বলেছেন, তুমি আমার পুত্র, আমি আজ তোমাকে জন্ম দিয়েছি, কিংবা আমি তার পিতাই হব, সে হবে আমার পুত্র। তাছাড়া সেই প্রথমজাত পুত্রকে জগতে নিয়ে আসার সময়ে ঈশ্বর বলেছেন, ঈশ্বরের সমস্ত স্বর্গদূত তার চরণে প্রণত হোক। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। হালেলুয়া, 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 হালেলুয়া। আজ জ্বলে উঠেছে পূর্ণ দিনের আলো। আজ সকল মানুষ প্রভুর নামে জয়ধ্বনি করো। আজ জগৎ জুড়ে দেখো বিকীর্ণ মহান এক জ্যোতি। হালেলুয়া, 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 হালেলুয়া। প্রভু আপনাদের সহায় থাকুন। যোহন রচিত মঙ্গল সমাচার।
আদিতে ছিলেন বাণী, বাণী ছিলেন ঈশ্বরের সঙ্গে, বাণী ছিলেন ঈশ্বর। আদিতে তিনি ঈশ্বরের সঙ্গে ছিলেন, তার দ্বারাই সবকিছু অস্তিত্ব পেয়েছিল, এবং যা কিছু অস্তিত্ব পেয়েছিল তার কোনো কিছুই তাকে ছাড়া অস্তিত্ব পায়নি। তার মধ্যে ছিল জীবন, সে জীবন ছিল মানুষের আলো। অন্ধকারে সে আলোর উদ্ভাস, আর অন্ধকার তাকে আচ্ছন্ন করতে পারেনি। যিনি সে সত্যকার আলো, যে আলো প্রতিটি মানুষের অন্তর উদ্ভাসিত করে, তিনি তখন জগতে প্রবেশ করেছিলেন। জগতের মধ্যে ছিলেন তিনি, আর যদিও জগৎ তার দ্বারা অস্তিত্ব পেয়েছিল, তবু জগৎ তাকে চিনল না। তিনি এসেছিলেন আপন গৃহে, অথচ তার আপন জনেরা তাকে গ্রহণ করল না। কিন্তু যারা তাকে গ্রহণ করলো, তার প্রতি যারা বিশ্বাসী হয়ে উঠল, তাদের সবাইকে তিনি দিলেন ঈশ্বর সন্তান হওয়ার অধিকার। রক্তগত জন্মে নয়, দেহের বাসনা থেকে নয়, পুরুষের কামনা থেকেও নয়, তাদের জন্ম ঈশ্বর থেকেই। বাণী একদিন হলেন রক্ত মাংসের মানুষ, বাস করতে লাগলেন আমাদেরই মাঝখানে, আর আমরা তার মহিমা প্রত্যক্ষ করলাম। একমাত্র পুত্র হিসাবে পিতার কাছ থেকে পাওয়া সেই যে মহিমা, ঐশ্ব অনুগ্রহ ও সত্যের সেই যে পূর্ণতা। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্টেতে প্রিয়জনেরা, আমরা গতকালকে থেকে বড়দিনের উৎসব পালন করতে শুরু করেছি। প্রতি বছর এই 25 ডিসেম্বর আমাদের মাঝে আসে একটা আনন্দের বার্তা নিয়ে। রাখালদের কাছে স্বর্গদূত যেভাবে বলেছিলেন, আমি তোমাদের জন্য একটি আনন্দের বার্তা নিয়ে এসেছি। এই আনন্দ সারা পৃথিবীর মানুষের জন্যই। শুনো, বেথলেহেমে তোমাদের জন্য একটি শিশুর জন্ম হয়েছে। বড়দিনের উৎসবকে কেন্দ্র করে, উপলক্ষ করে আমাদের অনেক প্রস্তুতি চলে। পুরাতন আমরা দেখতে পাই যে ঈশ্বর এই একটি দিনের জন্য ইসরায়েল জাতিকে বছরের পর বছর প্রস্তুত করেছেন তার পুত্রের আগমনের জন্য, মানব মুক্তি পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য। আর আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী, আমরা 4টি সপ্তাহ পাই এই বড়দিনকে বরণ করার জন্য, উদযাপন করার জন্য প্রস্তুতি নেওয়ার। এই উৎসবকে উপলক্ষ করে আমাদের অনেক আয়োজন, অনেক গান, অনেক কীর্তন, অনেক সাজসজ্জা, উপহার আদান প্রদান, খাওয়া দাওয়া সবকিছু চলে। তবে এইসব আনন্দ উৎসবের মধ্যে আমাদের প্রশ্ন করতে হয় যে আসলে বড়দিনের আসল অর্থ আমাদের জন্য কি? এই আনন্দ উৎসব আমাদের জন্য কি অর্থ বহন করে বা কি উপকারে আসে? এই উত্তর আমরা যদি খুঁজতে যাই, তাহলে প্রথমে আমাদেরকে সে বাইবেলের দিকে, শাস্ত্রবাণীর দিকে তাকাতে হবে। বাইবেলের দৃষ্টিকোণ থেকে বড়দিন বা প্রভু যীশু খ্রিস্টের জন্মোৎসবকে বিভিন্ন আঙ্গিকে ব্যাখ্যা করা যায়। প্রথমত আমরা দেখি সে লূক রচিত মঙ্গল সমাচার অনুযায়ী এই বড়দিন হচ্ছে মানব মুক্তিদাতার জন্ম উৎসব। স্বর্গ পৃথিবীর জন্য একটি আনন্দের দিন। তাই বলা হয়েছে যে তোমরা ভয় পেও না,
আমি এক আনন্দের সংবাদ তোমাদের জানাতে এসেছি। আজ দাউদ নগরীতে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মেছেন। ত্রাণকর্তার জন্ম সংবাদ সারা পৃথিবীর জন্য একটি মহানন্দের সংবাদ। আর সেই আনন্দ উৎসব আমরা আজকে সারা পৃথিবীর প্রায় প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটি অঞ্চলে পালিত হচ্ছে। যোহন রচিত মঙ্গল সমাচারে আমরা দেখতে পাই এই বড়দিন হচ্ছে ঐশ্ববাণীর দেহ ধারণ, যা আমরা এইমাত্র মঙ্গল সমাচারে শুনেছি। যে বাণী স্বয়ং ঈশ্বর, যে বাণী আদি থেকে ঈশ্বরের সঙ্গে ছিলেন, যে বাণীর জন্য ঈশ্বর সবকিছু সৃষ্টি করেছেন, সেই শাশ্বত বাণী মানুষের রক্ত মাংস ধারণ করলেন, মানুষ হয়ে জন্ম নিলেন। আমরা সেই দেহধারণ উৎসব আজকে পালন করছি। জন রচিত মঙ্গল সমাচারে বড়দিন সম্পর্কে আরেকটি সুন্দর দিক তুলে ধরা হয়েছে, সেটা হচ্ছে এটা আলোর বিজয় উৎসব। অন্ধকার আচ্ছন্ন পৃথিবীতে নতুন আলো উদয়ের উৎসব এই বড়দিন বা প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন। বলা হয় যে তার মধ্যে ছিল জীবন, সে জীবন ছিল মানুষের আলো, অন্ধকারে সে আলোর উদ্ভাস, আর অন্ধকার তাকে আচ্ছন্ন করতে পারেনি। প্রভু যীশু খ্রিস্ট সেই 2000 বছর আগে পৃথিবী যে অন্ধকারময় ছিল, সেই অন্ধকারে আলো ছড়াতে, সে অন্ধকারকে আলোকিত করতে তিনি জন্ম নিয়েছেন। আর আমরা সেই পৃথিবীর সেই আলো উদয়ের উৎসব আজকে পালন করছি। তাই বলা যায় এটা হচ্ছে আমাদের জন্য একটা আলোক উৎসব। হিন্দুরা সুন্দর একটা উৎসব পালন করে, সেটাকে বলে দেওয়ালি উৎসব, না? সেটাও একটা আলোর উৎসব। আমরা আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের জন্য আজকে এই বড়দিন আসলে একটা আলোর উৎসব। পৃথিবীর অন্ধকারে প্রভু যীশু খ্রিস্ট আলো হয়ে তিনি জন্ম নিয়েছেন, মানব জাতির সেই হৃদয়ের অন্ধকার দূর করার জন্য, সমাজের অন্ধকার দূর করার জন্য। মথিরচিত মঙ্গল সমাচার অনুযায়ী বড়দিন হচ্ছে একটা পুনর্মিলনের উৎসব, স্বর্গ ও মর্তের মিলন উৎসব। খ্রিস্ট যিনি ইম্মানুয়েল, তার জন্মতিথি আজকে, যার মাধ্যমে স্বয়ং ঈশ্বর স্বর্গ থেকে নেমে এসে মানুষের মাঝে, মানুষের সঙ্গে বসবাস করেন, মানুষের সমস্ত কিছু যিনি অভিজ্ঞতা করেন। তাহলে সেই ইম্মানুয়েলের অবতরণের দিন আজকে। বড়দিন আবার প্রভু যীশু খ্রিস্টের আত্মপ্রকাশের দিন। প্রাচ্যমণ্ডলীতে তারা বড়দিন পালন করে না, কিন্তু তারা পালন করে প্রভু যীশু খ্রিস্টের আত্মপ্রকাশের দিন। কারণ সে আত্মপ্রকাশের মধ্য দিয়েই আসলে খ্রিস্ট, তিনি যে রাজা, তিনি যে ঈশ্বর, সেটা প্রকাশিত হয়েছে। প্রাচ্য দেশে সে 3 বন্দীদের মাধ্যমে খ্রিস্ট নিজেকে প্রকাশ করেছেন মানব জাতির আলো হিসাবে। খ্রিস্টতে প্রিয়জনেরা, বড়দিন উৎসবের কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এটা আমাদেরকে ঈশ্বরের দেহধারণ সম্পর্কে, সে বাণী, ঈশ্বর যিনি ছিলেন বাণী, সেই বাণী দেহধারণ সম্পর্কে আমাদের কাছে সচেতনতা দান করে। ঈশ্বর মানব দেহ ধারণ করলেন, তিনি ঈশ্বরত্ব ত্যাগ করে ইম্মানুয়েল হয়ে উঠলেন। এটা আমরা চিন্তা করি, ধ্যান করি বড়দিনে। মানব মুক্তি পরিকল্পনায় ত্রিব্যক্তি পরমেশ্বরের সক্রিয় অংশগ্রহণ, সেটা আমরা চিন্তা করি, ধ্যান করি। পিতা ঈশ্বর মানুষকে সৃষ্টি করার পরে, মানুষের যখন পতন হলো,
তখন তিনি তার জন্য একটা মুক্তির পরিকল্পনা করলেন। আর সেই মুক্তি বাস্তবায়নের জন্য সেই প্রভু যীশু খ্রিস্ট পবিত্র আত্মার মাধ্যমে তিনি কুমারী মারির গর্ভে জন্মগ্রহণ করলেন। এই বড়দিন আমাদেরকে স্মরণ করিয়ে দেয় মানব জাতির প্রতি পিতা ঈশ্বরের অপরিসীম ভালোবাসা, শর্তহীন ভালোবাসা। যোহন তার মঙ্গল সমাজে সুন্দর করে বলেন, ঈশ্বর জগৎকে এত ভালোবাসলেন যে তিনি তার একমাত্র পুত্রকে দান করে দিলেন। তাহলে আজকে এই বড়দিন আমাদেরকে সেটাই স্মরণ করে দেয়, ঈশ্বর আমাদেরকে কত ভালোবাসেন, মানব জাতিকে, এই জগৎকে তিনি কত ভালোবাসেন। এই বড়দিন হচ্ছে সে প্রবক্তাদের যে প্রাবক্তিক বাণী, সেই বাণীর পূর্ণ হওয়ার দিন, পূর্ণতা প্রাপ্ত হওয়ার দিন। ঈশ্বর প্রবক্তাদের মধ্য দিয়ে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন মানুষকে। সেই আদি পুরুষদের সঙ্গে তিনি অনেক সন্ধি স্থাপন করেছেন। সেই সন্ধি পূর্ণতা পেয়েছে প্রভু যীশু খ্রিস্টের জন্মগ্রহণ করার মধ্য দিয়ে, মানব দেহ গ্রহণ করার মধ্য দিয়ে। এই বড়দিন প্রকাশ করে ঈশ্বরের দীনতা, নম্রতা। বেথলেহেমের সামান্য একটা গোশাল ঘরে তিনি জন্ম নিয়েছেন। মঙ্গল সমাচারে আমরা শুনি, কাপড়ে জড়ানো, যাবপত্রে শোয়ানো একটি শিশু। এই যে গোশাল ঘর, যাবপাত্র, এইগুলো প্রকাশ করে দরিদ্রতা, অসহায়ত্ব, যা ঈশ্বর নিজে গ্রহণ করেছেন। ঈশ্বরে পৃথিবীতে নেমে এলেন মানুষে এসে বঙ্গুরতাকে অভিজ্ঞতা করার জন্য, মানুষের দীনতাকে, কষ্টকে অভিজ্ঞতা করার জন্য। তিনি সেই মানুষের কাতারে নেমে গেলেন মানুষের সবকিছু অভিজ্ঞতা করার জন্য। তাই খ্রিস্টতে প্রিয়জনেরা, আমরা যখন আমাদের প্রতিদিনকার জীবনে বিভিন্ন চ্যালেঞ্জ, বিভিন্ন সমস্যার মধ্যে পড়ি, আমরা চিন্তা করতে পারি, ধ্যান করতে পারি যে আমাদের প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং তিনি এইগুলোকে অভিজ্ঞতা করার জন্য আমাদের মাঝে এসেছেন, আমাদের সঙ্গে তিনি পথ চলেন, আমাদের কাতারে তিনি নেমে এসেছেন। একবার একজন শিক্ষিত যুবতী আমাকে ফোন করে বলেছিলেন যে, ফাদার, আমি আর ঈশ্বরকে বিশ্বাস করি না, আমি আর ধর্মে বিশ্বাস করি না। আমি তাকে বলেছিলাম, হ্যাঁ, তুমি যে ঈশ্বরকে বিশ্বাস করো না, আমিও সেই ঈশ্বরকে বিশ্বাস করি না। তুমি যে ধর্মকে বিশ্বাস করো না, আমিও সে ধর্মকে বিশ্বাস করি না। কিন্তু আমি বিশ্বাস করি আমার ঈশ্বরকে, আমি বিশ্বাস করি আমার ধর্মকে। সে উত্তর দিল, আপনার ঈশ্বর আবার কেমন ঈশ্বর? আমি বললাম, আমার ঈশ্বর সেই ক্ষুদ্র ঈশ্বর, সে দীন ও নম্র ঈশ্বর, যে ঈশ্বর স্বর্গ থেকে নেমে এসেছেন আমার দুঃখ, কষ্ট, যন্ত্রণাকে অভিজ্ঞতা করার জন্য। আমার কষ্টের মধ্যে তিনি আছেন, আমার দুঃখের মধ্যে, আমার হতাশার মধ্যে তিনি আছেন, তিনি আমার সঙ্গে পথ চলেন। তাহলে আমি সেই ঈশ্বরকে বিশ্বাস করি, যে ঈশ্বর আমার জন্য মানুষ হয়েছেন। কিন্তু তোমার ঈশ্বর, আমি বললাম, তোমার ঈশ্বর সেই স্বর্গে আছেন, অনেক দূরে আছেন, যে আমার দুঃখ কষ্ট দেখে না, যে আমার সেই হতাশার মধ্যে, নিরাশার মধ্যে যার কোনো দায় দায়িত্ব নাই। তাহলে তোমার ঈশ্বর হচ্ছে সেই ঈশ্বর
কিন্তু সেই ঈশ্বরকে আমি বিশ্বাস করি না। খ্রিস্টতে প্রিয়জনেরা, আজকে আমরা এই বড়দিনের উপাসনা থেকে যখন বাড়িতে ফিরে যাব, আমরা কি বাণী নিয়ে ফিরে যাব আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের মণ্ডলীতে? আমরা আজকের দিনের জন্য 3টা বাণী নিয়ে যেতে পারি। আসুন আমরা বেথলেহেমের সেই অতি সাধারণ রাখালদের মতো হয়ে উঠি। রাখালদের মতো বড়দিনের আনন্দ আমরা সবার সঙ্গে সহভাগিতা করি। মঙ্গল সমাচারে আমরা শুনি সে রাখালেরা তারা যা কিছু শুনলো ও দেখলো তা যেন পরমেশ্বরের বন্দনা করতে করতে, তা জয়গান করতে করতে তারা ফিরে গেল। এই শিশুটির সম্বন্ধে তাদের যা বলা হয়েছে তা তারা জানিয়ে দিল। খ্রিস্টতে প্রিয়জনেরা, আমাদেরকেও সেই অতি সাধারণ রাখালদের মতো আজকে হতে হবে। আমরা যেন যা শুনি, যা দেখি তা যেন বিশ্বাস করি, আর তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেই। আমরা যেন আনন্দ করি, আর সেই আনন্দ আমরা যেন সবার সঙ্গে সহভাগিতা করি, সবাইকে জানিয়ে দিই। বড়দিনের প্রকৃত আনন্দ লুকিয়ে আছে দেওয়ার মধ্যে, পাওয়ার মধ্যে না, ত্যাগ করার মধ্যে, বিলাসিতার মধ্যে না। মঙ্গল সমাচার আমরা শুনেছি ঈশ্বর জগৎকে এত ভালোবাসলেন যে তিনি তার একমাত্র পুত্রকে দান করে দিলেন। তাহলে এই দান করা, ত্যাগ করা, ঈশ্বর তার পুত্রকে আমাদের জন্য ত্যাগ করলেন, দান করলেন। তাহলে আমরাও যেন বড়দিনে সেই যে আধ্যাত্মিকতা, দান করা, ত্যাগ করা, সেটা যেন আমরা আমাদের ব্যক্তিগত জীবনে চর্চা করি। ব্যক্তিগত জীবনে আমরা যেন ত্যাগ স্বীকার করতে যেন শিখি। রবি ঠাকুর তার খ্রিস্ট নামক প্রবন্ধে সুন্দর একটি কথা তিনি লিখেছিলেন, যেদিন সত্যের নামে ত্যাগ করেছে, যেদিন অকৃপণ প্রেমে একজনকে ভাই বলে সে বুকে তুলে নিতে পেরেছে, সেদিনই বড়দিন, যে তারিখেই আসুক। তাহলে বড়দিন 25 তারিখে হোক বা অন্য তারিখে হোক, যখন আমরা একজনকে দিতে শিখি, ব্যক্তিগত জীবনে ত্যাগ করতে শিখি, সেদিন আসলে সেই শিশু যিশু আমাদের অন্তরে জন্মগ্রহণ করেন। প্রিয়জনেরা, খ্রিস্ট জগতে জন্মেছেন মানব জাতির আলো হয়ে, জগতের অন্ধকার দিকগুলোকে আলোকিত করতে। তাই আসুন আমরাও খ্রিস্ট জ্যোতির ধারক এবং বাহক হয়ে উঠি। থেকে জ্যোতি, সত্যেশ্বর হতে সত্যেশ্বর, তিনি জাত শ্রেষ্ঠ নন, পিতার সঙ্গে অভিন্ন স্বরূপ, তার দ্বারা সমস্তই হলো শ্রেষ্ঠ। আমাদের মানব কুলের জন্য, আমাদের পরিত্রাণের উদ্দেশ্যে স্বর্গ থেকে তিনি অবরোহণ করলেন এবং পবিত্র আত্মা প্রভাবে কুমারী মারের গর্ভে দেহ ধারণ করলেন এবং মানুষ হলেন। পন্তীয় পিলাতের শাসনকালে আমাদের জন্য তিনি ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যু যাতনা ভোগ করলেন ও সমাধিস্থ হলেন এবং শাস্ত্র অনুসারে তৃতীয় দিবসে পুনরুত্থান করলেন ও স্বর্গে আরোহণ করলেন। পিতা দক্ষিণ পার্শ্বে বসে আছেন। তিনি জীবিত ও মৃতদের বিচারার্থে সগৌরবে পুনরাগমন করবেন। তার রাজত্বে শেষ হবে না। আমি বিশ্বাস করি প্রভু জীবনদায়ী পবিত্র আত্মায়, যিনি পিতা পুত্র হতে সম্ভূত, পিতা পুত্রের সাথে সমভাবে আরাধিত, গৌরবান্বিত। তিনি প্রবক্তাদের মধ্য দিয়ে কথা বলেছেন। এক পবিত্র সার্বজনীন পৈতৃক মণ্ডলীতে আমি বিশ্বাস করি। আমি পাপ মোচনতে দীক্ষা স্নান স্বীকার করি এবং মৃতদের পুনরুত্থান ও শাশ্বত জীবনের প্রত্যাশা করি। আমিন। আমরা বিভিন্ন উদ্দেশ্য জানিয়ে পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা করি। মণ্ডলীর সকল খ্রিস্ট ভক্তের জন্য প্রার্থনা করি, যেন তারা বড়দিনের আনন্দ ও মুক্তি সবার কাছে ঘোষণা করতে পারে। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি।
হে প্রভু আমাদের প্রার্থনা শুনুন। ধর্মীয় ও রাষ্ট্রীয় সকল নেতাদের জন্য প্রার্থনা করি, যেন তারা প্রেম, শান্তি ও ন্যায়ের রাজ্য স্থাপন করার কাজে অনুপ্রেরণা দানে কখনো বিরক্ত না থাকেন। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শুনুন। আমাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও যাদের কর্ম ভালোবাসি তাদের জন্য প্রার্থনা করি, যেন আমরা সকলে সমবেতভাবে ভালোবাসার চিহ্ন হয়ে উঠি। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শুনুন। যারা নানাবিধ কারণে বড়দিনের এই আনন্দ উৎসবে যোগদান করতে পারছে না, বিশেষ করে যারা গরিব, দুঃখী ও অসুস্থ, তারা পরিবার থেকে দূরে রয়েছে, তাদের স্মরণ করে প্রার্থনা করি, যেন তারা বড়দিনের শান্তি, আনন্দ ও প্রেম থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত না হয়। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শুনুন। আমাদের সকলের জন্য প্রার্থনা করি, বড়দিনের উপহার, শান্তি, প্রেম ও পুণ্য মিলন যেন সাদরে গ্রহণ করে আগামী বছরের প্রতিদিনে আমাদের প্রত্যেকের জীবনে ও সমাজে বাস্তবতা দান করতে পারি। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শুনুন। আমাদের অন্যান্য সকল উদ্দেশ্যকে আমরা নীরব ঈশ্বর চরণে তুলে ধরি। এই সমস্ত প্রার্থনা চাই খ্রিস্ট প্রভুর নামে। তোমার জগতে একটি এ সংসারে দুঃখে ঝরে খুঁজে তোমায় বারে বারে বারে। এ সংসারে দুঃখে ঝরে খুঁজে তোমায় বারে বারে বারে। দাও গো তোমার মরণ সিধু আমারে নাও আমারে নাও প্রভু। আমি তোমার জগতে একটি ফুল। আমারে নাও অর্ঘ করো পিতার চরণে। শেষ হবে মোর জীবন শান্তি তারি চরণে। আমারে নাও অর্ঘ করো পিতার চরণে। শেষ হবে মোর জীবন শান্তি তারি চরণে। যা কিছু মোর মলিনতা ধুতে যাবে সবই শেখা প্রভু। যা কিছু মোর মলিনতা ধুতে যাবে সবই শেখা প্রভু। তব প্রেমে হব শুভ্র আমারে নাম আমারে নাম প্রভু। আমি তোমার জগতে একটি ফুল। প্রিয়জনেরা প্রার্থনা করুন যেন আমার আপনাদের সবার যোগ্য সর্বশক্তিমান পিতা পরমেশ কাছে গ্রহণযোগ্য হয়। তার নামে প্রশংসা ও গৌরবার্থে এবং আমাদেরও তার সমগ্র পবিত্র মন্দিরে মঙ্গলার্থে আপনার হাত অর্পিত উৎসর্গ প্রভু গ্রহণ করুন।
হে পিতা, খ্রিস্ট জন্মোৎসব উপলক্ষে আমরা এই যে অর্ঘ্য এনে দিলাম, তুমি তা প্রসন্ন হয়ে গ্রহণ করো, আশীর্বাদ করো। এই সামান্য নৈবেদ্য হয়ে উঠুক আমাদের সর্বশ্রেষ্ঠ ভক্তির উপহার, সার্থক করে তুলুক তোমার সঙ্গে আমাদের পুনর্মিলন। এই প্রার্থনা করি ত্রাণদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন। প্রভু আপনাদের সহায় থাকুন, আপনারও সহায় থাকুন। আপনাদের হৃদয় তোলন করুন। উত্তোলন করেছি। আসুন আমরা ঈশ্বর প্রভু ধন্যবাদ করি। হে প্রভু, পবিত্রতম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে সর্বস্থানে তোমার প্রতি ধন্যবাদ নিবেদন করা সত্যি বিহিত ন্যায্য সমীচীন কল্যাণকর। কেননা শাশ্বত বাণী দেহ ধারণ রহস্য দ্বারা তোমার দীপ্তি নবজ্যোতি আমাদের মানস চোখে উদ্ভাসিত হয়েছে, যেন তাকে দৃশ্য বা বিশ্বরূপে চিনতে পেয়ে তারই দ্বারা অদৃশ্য অরূপের প্রেমে মগ্ন হই। অতএব স্বর্গদূত ও মহাদূতগণের সঙ্গে, রাজ্য পরাক্রম সমূহের সঙ্গে এবং সমস্ত স্বর্গবাহিনীর সঙ্গে আমরা তোমার মহিমা জয়গান করে অবিরত বলি, পূর্ণ 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 প্রভু, পূর্ণ তুমি। পূর্ণ 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 প্রভু, পূর্ণ তুমি। স্বর্গ পৃথিবী তোমার গৌরবে, স্বর্গ পৃথিবী তোমার গৌরবে পরিপূর্ণ। ঊর্ধ্বলোকে জয়, ঊর্ধ্বলোকে জয়, ঊর্ধ্বলোকে জয়। যিনি প্রভুর নামে আসিতেছেন, তিনি ঊর্ধ্বলোকে জয়, ঊর্ধ্বলোকে জয়, ঊর্ধ্বলোকে জয়। সত্যই হে প্রভু, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। অনুনয় করে শিশির বর্ষণের মতো তোমার আত্মার প্রাণের উপর পবিত্র করো, যেন তা আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ এবং রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন, নাও এ থেকে খাও সকলে, কেননা আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনি ভাবে সান্ধ্য ভোজের পরে তিনি পানপাত্রটি নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও এ থেকে পান করো সকলে, কেননা আমার রক্তের পান পাত্র, নতুন ও শাশ্বত সন্দেহ রক্ত, যা তোমাদের অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার শরণার্থে তোমরা এই অনুষ্ঠান করো। আসুন আমরা বিশ্বাসের রহস্য ঘোষণা করি। প্রভু তোমার মরণ আমরা করি স্মরণ। প্রভু তোমার মরণ আমরা করি স্মরণ। ঘোষণা করিত পুনরুত্থান, প্রতীক্ষা করিত পুনরাগমন। ঘোষণা করিত পুনরুত্থান, প্রতীক্ষা করিত পুনরাগমন। পুনরাগমন।
প্রভু তোমার আমরা করি। অতএব হে প্রভু, তার মৃত্যু পুরুত্থার স্মরণ পালন করে আমরা জীবনদায়ী রুটি ও মুক্তিদায়ী পানপাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিচ্ছ, তোমাকে ধন্যবাদ জানাই। মিনতি করে খ্রিস্টের দেহ রক্তে সহভাগী হয়ে আমরা যেন পবিত্রতা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পোপ লিও, আমাদের বিশ্ব বিজয় এবং যাদব সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তোলো। পুনরুত্থানের প্রত্যাশায় নিদ্রিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয় মৃত সকলের কথাও স্মরণে রেখো। তোমার মুখমণ্ডল বিভায় তাদের স্থান দিও। অনুনয় করে আমাদের সকলের প্রতি সদয় হও, যেন ঈশ্বর জননী ধন্যা কুমারী মারিয়া, তার স্বামী ধন্য যোসেফ, ধন্যপ্রিয় শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রীতিভাজন সকল সাধু সাধ্যের সঙ্গে আমরাও শাশ্বত জীবনে সহভাগী যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যিশু খ্রিস্টের দ্বারা। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, পবিত্র আত্মার সংযোগে সমস্ত গৌরব ও মহিমা তোমারই যুগে যুগান্তরে। মুক্তিদাতার আদেশে এবং ঐশ্বরিক প্রভুত্বে নির্ভয়ে বলি, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে অপূর্ণ হোক। আমাদের দৈনিক পতন আমাদিগকে দাও, আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি, তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনন্ত হইতে রক্ষা করো। হে প্রভু, অনুনয় করি সকল অনত হতে আমাদের রক্ষা করো, প্রসন্ন প্রত্যহ আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকটে নিরাপদে থাকি। আমরা রয়েছে সেই পূর্ণ আশায় এবং আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। কারণ রাজ্য পরাক্রম ও মহিমা তোমারই, এখনো যুগে যুগান্তরে। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রিয় শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয়, বরং তোমার মণ্ডলী বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। প্রসন্ন হয়ে তোমার ইচ্ছা অনুসারে থেকে শান্তি একতা প্রদান করো। তুমি জীবিত আছো, অদ্ভুত যুগে যুগান্তরে। আমিন। প্রভু শান্তি সর্বদা আপনাদের মধ্যে বিরাজ করুক। আপনার মধ্যে বিরাজ করুন। আসুন পরস্পর খ্রিস্টের শান্তি প্রদান করি। খ্রিস্টের শান্তি, খ্রিস্টের শান্তি। হে বিশ্ব পাপ হরণ ঈশ্বরে বেশাবো, আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপ হরণ ঈশ্বরে বেশাবো, আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপ হরণ ঈশ্বরে বেশাবো,
প্রদান করো। প্রিয়জনেরা, এই দেখুন ঈশ্বরের মেয়ে শাবক, দেখুন যিনি বিশ্ব পাপহর, যার জন্মদিন আজকে আমরা পালন করছি। ধন্য তারা যারা মেসরকে ভোজে নিমন্ত্রিত। প্রভু, তুমি যে আমার গৃহে প্রবেশ করবে, আমি তার যোগ্য নই, বরং শুধু তোমার বাক্যে আমার আত্মা নিরাময় করবে। বেথলেহেম, 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 জন্মেলে তুমি দেখলে না। বেথলেহেম, 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 জন্মেলে তুমি দেখলে না। তোমার কোলে জন্মিল পৃথিবীর রাজা, তাকে তুমি চিনলে না। বেথলেহেম, 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 জন্মেলে তুমি দেখলে না। দূতেরা দেখো গাইছে ওর স্বর্গের গীতি, রাখালেরা দেখো চলেছে দিতে রাজাকে প্রণতি। দূতেরা দেখো গাইছে ওর স্বর্গের গীতি, রাখালেরা দেখো চলেছে দিতে রাজাকে প্রণতি। তুমি তো রাজাকে চিনলে না, তুমি তো রাজাকে বেথলেহেম, চোখ মেলে তুমি দেখলে না। আকাশে দেখো চলছে ওই গভীর তারা, পৃথিবীতে আজ ভক্তের মাঝে আনন্দ ভরা। আকাশে দেখো চলছে ওই ভক্তির তারা, পৃথিবীতে আজ ভক্তের মাঝে আনন্দ ভরা। তুমি তো রাজাকে চিনলে না, তুমি তো রাজাকে চিনলে না, তুমি তো রাজাকে চিনলে না। বেথলেহেম হারা পথিকেরা আয় ছোটে আয়, আয় ছোটে আয়, পথে দিশা নতুন তারায়, নতুন তারায়। কত হারা পথিকেরা আয় ছোটে আয়, আয় ছোটে আয়, পথে দিশা নতুন তারায়, নতুন তারায়। আমাদের
চলে ধীরে ধীরে। লক্ষ কোটি শত তারকার ভিড়ে আধারের বুকে চলে ধীরে ধীরে। কাঁপে কাঁপে এসে তেরে বারে। হে করুণা নিধান, ভক্তির আনন্দে তোমার পুত্র জন্মোৎসব পালন করে আমরা ধন্য হলাম। এই অনুষ্ঠানের শেষে মিনতি জানাই, আজ জগৎপ্রাতা মানব জন্মগ্রহণ করে ঐশ্বর জীবনে যে বীজ মানুষের অন্তরে রোপণ করেছেন তা যেন একদিন অমরত্বের শতদলে বিকশিত হয়ে ওঠে। এই প্রার্থনা করি ত্রাণদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। আপনারা একটু বসুন, একটু ঘোষণা আছে। প্রভু যীশু খ্রিস্টের বড়দিন হচ্ছে শান্তির বড়দিন। সে কি বার্তা আপনাদের সবাইকে জানিয়ে দিচ্ছি। আমাদের এই পবিত্র আত্মা উচ্চ সেমিনারির সকল স্টাফ, সেমিনারিয়ানদের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সে শান্তির বড়দিন, আনন্দের বড়দিন। আপনারা বাড়ি ফিরে যাবেন, সবাইকে সে শান্তির বার্তা দিবেন, আনন্দের বার্তা দিবেন। দাঁড়াই, শেষ আশীর্বাদ নিই। প্রভু আপনাদের সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর, পিতা ও পুত্র পবিত্র আত্মা আমরা সবাইকে আশীর্বাদ করুন। পবিত্র খ্রিস্ট যাক শেষ প্রেম শান্তিতে জীবনযাপন করি। সবাইকে শুভ বড়দিন। ওরাও বিজয় পতাকা জয় যিশু বলে, ওরাও বিজয় পতাকা জয় যিশু বলে। আজি মহল্লাসে হেসে হেসে, মহল্লাসে হেসে হেসে, মহল্লাসে হেসে হেসে, মহল্লাসে হেসে হেসে, সকলে মিলে ওরাও বিজয় পতাকা জয় যিশু বলে, ওরাও বিজয় পতাকা জয় যিশু বলে। বেথলেহেমের আকাশে ধর্ম সূর্য উঠেছে, বেথলেহেমের আকাশে ধর্ম সূর্য উঠেছে, বেথলেহেমের আকাশে ধর্ম সূর্য উঠেছে। বেথলেহেমের আকাশে ধর্ম সূর্য উঠেছে। জ্যোতি প্রভায় জাগ্রত হয়, জ্যোতি প্রভায় জাগ্রত হয়, জ্যোতি প্রভায় জাগ্রত হয়, জ্যোতি প্রভায় জাগ্রত হয়। জ্যোতি শিরলে ওরাও বিজয় পতাকা জয় যিশু বলে, ওরাও বিজয় পতাকা জয় যিশু বলে। পরম পিতা প্রেমময় পাঠালেন প্রিয়তনয়, পরম পিতা প্রেমময় পাঠালেন প্রিয়তনয়, পরম পিতা প্রেমময় পাঠালেন প্রিয়তনয়। পরম পিতা প্রেমময় পাঠালেন প্রিয়তনয়। এই হবে শান্তি মহাশান্তি।